আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমাদের 4 মাস ব্যাপী উদ্বোধন উপলক্ষে আয়োজিত আমাদের মেগা ক্যাম্পেইন এর আমরা ধীরে ধীরে আমরা ফেসবুক সিরিজের ক্লাসগুলো আমরা অতিবাহিত করে যাচ্ছি। সেই সুবাদে আমরা গত ক্লাসে আমরা ফেসবুক অ্যাডস এর ওভারভিউ, ফেসবুক অ্যাডস ম্যানেজারের ওভারভিউ এবং কিছু বেসিক সেটিং সম্পর্কে জেনেছি। সেই সুবাদে আমাদের আজকের ক্লাসটি হবে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট। কিভাবে আমরা ফেসবুক ম্যানেজার বিজনেস ক্রিয়েট করতে পারি, কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, এই পুরো বিষয়টা আমরা আজকের ক্লাসে জানার জন্য ট্রাই করব। এবং পুরো ক্লাসটির শুরুতে আমি আপনাদেরকে এই জিনিসটা বলতে চাই এবং আপনাদেরকে এই জিনিসটা একটু এনশিওর করতে চাই, বিজনেস ম্যানেজার আসলে কিসের জন্য প্রয়োজন। যখন আপনি অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, যখন আপনার 4 থেকে 5টা 7টা 10টা ক্লায়েন্ট যখন আপনার হয়ে যাবে, ঠিক তখন আপনি যখন কাজগুলো করবেন, ঠিক তখন আপনার যে বিজনেস ম্যানেজারটা আছে, এই বিজনেস ম্যানেজারে আপনি অ্যাক্সেস নিয়ে পুরো ক্লায়েন্টটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। আমি আপনাকে আবারও বলি, আপনি চাইলে অ্যাডস ম্যানেজার দিয়েও করতে পারবেন, বাট বিজনেস ম্যানেজারটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি মানে ইজি ওয়ে। ধরুন, বিজনেস ম্যানেজারটা আলটিমেটলি কেমন, আমরা এর আগে মানে আমরা যেই যার মাধ্যমে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং করব এবং ফেসবুক অ্যাডস এর যে মেশিনটা, ফেসবুক অ্যাডভার্টাইজিং এর অ্যাডস ম্যানেজার সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানবো বিজনেস ম্যানেজার সম্পর্কে। তো বিজনেস ম্যানেজার কি? বিজনেস ম্যানেজার হলো এমন একটি মেশিন লার্নিং অথবা এমন একটি সিস্টেম, যে সিস্টেমের মধ্যে আপনি আপনার সকল ক্লায়েন্টের অ্যাক্সেস গুলো আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। অ্যাক্সেস গুলো নিয়ে যখন যে ক্লায়েন্টের প্রয়োজন, ঠিক তখন বিজনেস ম্যানেজারে আপনি কি করবেন, আপনি বিভিন্ন সুইচ করে 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 আপনার 4 5টা 10টা ক্লায়েন্টকে আপনি একসাথে হ্যান্ডেল করতে পারবেন। এখন বিজনেস ম্যানেজারটা আলটিমেটলি কি? বিজনেস ম্যানেজারটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ, আপনাদেরকে যদি আমি একেবারে সহজ ভাষায়, একেবারে বাংলা ভাষায় যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ একটি মানে গ্যারেজের মতো। একটা গ্যারেজে কি হয়, একটা গ্যারেজে একটা কার থাকে, হ্যাঁ, একটা বাইক থাকে। তো সেম ভাবে মানে ওয়ান কাইন্ড অফ একটা গ্যারেজের মতো, ঠিক আছে। আমি আপনাদেরকে বিষয়টা চাইলে অনেক হাইলি রিপ্রেজেন্ট করতে পারতাম, বাট আমি এই বিষয়টা চাচ্ছি না যেন আপনারা খুব মানে কঠিন ভাবে বিষয়টাকে নিয়ে নেন। আমি চাচ্ছি একেবারে খুবই ফ্রেন্ডলি, আপনারা যেন এই পুরো বিষয়টা বুঝতে পারেন, বুঝতে পেরে আপনি ধীরে ধীরে আগাতে পারেন। যখন আপনি বিজনেস ম্যানেজারে, যখন আপনার অনেকগুলো ক্লায়েন্ট হয়ে যাবে, যখন আপনি প্রতিনিয়ত বিজনেস ম্যানেজারে যাবেন, প্রতিনিয়ত যখন বিজনেস ম্যানেজার আপনি ব্যবহার করবেন, ঠিক তখন এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা কেন আপনার প্রয়োজন দৈনন্দিন জীবনে, যখন আপনি দৈনন্দিন জীবনে এই জিনিসটাকে ব্যবহার করবেন, ঠিক তখন অটোমেটিকলি আপনি কি করতে পারবেন, এই বিজনেস ম্যানেজার সম্পর্কে আরো বেশি ডিপলি জেনে যাবেন। তো এই বিজনেস ম্যানেজার আপনি কি কি রাখতে পারবেন, এই বিজনেস ম্যানেজার আপনি আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে রাখতে পারবেন, আপনি ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিয়ে রাখতে পারবেন, আপনি ক্লায়েন্টের ইনস্টাগ্রামের অ্যাক্সেসটা নিয়ে রাখতে পারবেন। এর পাশাপাশি আপনি কি করতে পারবেন, ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ পর্যন্ত আপনি অ্যাক্সেস নিতে পারবেন। বুঝতে পেরেছেন? তাছাড়া ফরেন ক্লায়েন্টের মানে এই জিনিসটা অনেক বেশি মানে বেশি থাকে, সে হলো বিজনেস ম্যানেজার। সে আপনাকে কি করবে, সে অনেক সময় ক্লায়েন্টে কিন্তু মানে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দিতে চায় না। সে বলে যে কি আমার বিজনেস ম্যানেজার আছে। অথবা ক্লায়েন্ট এইভাবেই বলতে পারে যে আমি প্রিভিয়াস 3 মাস আমি একজনের সাথে কাজ করেছি, সে আমাকে ভালো সার্ভিস দিতে পারে নাই, আমি তোমাকে বিজনেস ম্যানেজারের তুমি তোমার বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট নাম্বারটা দাও। অথবা আমি তোমাকে মানে কি করছি, আমার বিজনেস ম্যানেজারের যে নাম্বারটা আছে, অ্যাকাউন্ট নাম্বার, একটা ইউনিক অ্যাকাউন্ট নাম্বার থাকে, ওই নাম্বারটা দিয়ে দিয়েছো, তুমি আমাকে অ্যাক্সেস মানে কি পাঠাও, অ্যাক্সেস পাঠাও অথবা রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাও। ঠিক আছে? তো বিজনেস ম্যানেজার বিষয়টা খুবই ইজি। জাস্ট এই জিনিসটা আমরা কেন ব্যবহার করি, অথবা প্রত্যেকটা ফেসবুক অ্যাডভার্টাইজার যারা রয়েছে তাদের কেন গুরুত্বপূর্ণ, যেন কাস্টমারদেরকে অর্থাৎ ক্লায়েন্টদেরকে পারফেক্টলি যেন তারা সার্ভিসটা দিতে পারে, খুব সুন্দরভাবে যেন ক্লায়েন্টদেরকে কি করতে পারে, ম্যানেজমেন্ট আলটিমেটলি করতে পারে। সো আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি না, আমরা একজন ব্যক্তির স্ক্রিন শেয়ারের হেল্প নিব, ওয়াহিদ ভাইয়া। আমি সরাসরি ওয়াহিদ ভাইয়াকে একটু স্ক্রিন শেয়ারের জন্য বলতেছি। ভাইয়া আপনি একটু আপনার যে ক্রোমে অর্থাৎ যে ব্রাউজারে আপনার ফেসবুকটা লগ ইন করা আছে, ওই ব্রাউজারে চলে যান। ওই ব্রাউজারে চলে গিয়ে আমাদেরকে একটু স্ক্রিন শেয়ার দিবেন, স্ক্রিন শেয়ার দিয়ে আমাদেরকে একটু হেল্প করবেন। কারণ অলরেডি আমার 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 যে ডেস্ক আছে অথবা আমি যে ব্রাউজারটা ইউজ করতেছি, সেই জায়গা থেকে আমার অলরেডি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট আছে। তো আমি যদি আপনাদেরকে যে বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা আমি আপনাকে মানে প্রপার দেখাতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি চাচ্ছি খুব বিগিনিং ভাবে একেবারে নতুন থেকে শুরু করে আপনারা কিভাবে সামনে এই জিনিসটা শিখবেন, আপনাদের কাছে কেমন ভাবে আসবে, এই জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই। হয়তো বা আজকের এই ক্লাসটি করার আগে কারো না কারো ভিডিও দেখে অথবা ইউটিউবে দেখে অথবা কোনো না কোনো পেড কোর্স যদি আপনি করে থাকেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা হয়তো বা আপনার আছে, বাট আমি ধরেই নিলাম আপনার বিজনেস ম্যানেজারটা নাই। তো ওয়াহিদ ভাই একটু স্ক্রিনশট দিবেন, আপনাকে আমি কো হোস্ট করে দিয়েছি, আপনি স্ক্রিনশট দিতে পারবেন।
হয়েছে ভাই, আমার স্ক্রিন শেয়ার কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, আমি আপনাকে একটু কি পাঠাইছি, রিকোয়েস্টের অ্যাক্সেস পাঠাইছি, মাউস কন্ট্রোলের, আপনি একটু এই জিনিসটা একটু অ্যাপ্রুভাল করে নেবেন। আহ, পাইছেন? না ভাই, পাই নাই তো। এটা একটা পপ আপ আসবে, আমি আবার পাঠিয়েছি রিকোয়েস্টটা, মাউস হ্যাঁ অ্যাক্সেস। হ্যাঁ। হ্যাঁ, অ্যাপ্রুভালটা দেন। হ্যাঁ, অ্যাপ্রুভালটা হয়ে গেছে, এখন আপনি মাউস থেকে হাতটা সরিয়ে নিন। আচ্ছা, তো অলরেডি মাউস কাজ করতেছে, বাট একটু স্লোলি কাজ করতেছে। তো আমরা বিজনেস ম্যানেজারে আমরা কিভাবে যেতে পারি এই জিনিসটা আমরা আপনাদেরকে একটু বলি। আমি মানে বারবার স্ক্রিনটা অফ করতেছি না, কারণ বারবার স্ক্রিন অফ করলে আবার স্ক্রিন শেয়ার নিতে হবে এই বিষয়টার জন্য। তো যেভাবে আছে এভাবেই থাক, কোনো প্রবলেম নাই। তো আমরা বিজনেস ম্যানেজারে যেভাবে আমরা অ্যাড অ্যাকাউন্টে গিয়েছিলাম, সেম ভাবে আমরা বিজনেস ম্যানেজারে 2 থেকে 3 ভাবে যেতে পারি। মানে 2-3টা ওয়ে আছে, মানে ঘুরে ফিরে একই কথা, মানে 3-4টা রাস্তা আছে। আপনি এই 4টা রাস্তার যে কোনো আপনি রাস্তা দিয়ে যেতে পারেন, বাট গন্তব্য কিন্তু একটাই থাকবে। তো আমাদের প্রথম যে গন্তব্যটা হচ্ছে কি ইউআরএল মাধ্যমে। অর্থাৎ আপনি আপনার ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পর হচ্ছে কি আপনি মানে নতুন একটা ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করার পর, যেহেতু আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা ইউআরএল এ আসলে স্মল লেটারের হয়, তো আমরা প্রথমত লিখবো https:// ওয়েট, একটু স্লো কাজ করতেছে যেহেতু আমরা ইয়াতে মানে স্ক্রিন শেয়ারে আছি। মানে একজন মানে টেকনোলজি আসলে কোন জায়গায় চলে গেছে আপনি এই জিনিসটা আসলে না না করলে বুঝতে পারবেন না। অন্য একজন ব্যক্তি মানে ফেসবুক অথবা ল্যাপটপ, উনি থাকে চট্টগ্রামে মেবি ফটিকছড়িতে, আর আমি স্টিল নাও ফেনীতে আছি। তো টেকনোলজির ব্যবহার জানলে আসলে অনেক কিছুই করা যায়। business.facebook.overview। তো আমরা এরকম ইউআরএলও টাইপ করতে পারি, বাট ইউআরএল অনেক সময় দেখা যায় যে কি আপনার যদি মানে কি থাকে, আপনার যদি কোনো একটা প্রবলেম থাকে সেই জায়গা থেকে নিতে চায় না। তো এটা হচ্ছে কি আমাদের সামনে মেটা সুইটস চলে আসছে, এটাও একটি মাধ্যম। মেটা সুইটস এটা কাদের জন্য? মেটা সুইটস হলো যারা কন্টেন্ট ক্রিয়েশন করে অথবা যাদের মানে পেজ আছে বিভিন্ন রেস্টুরেন্ট, ক্লোথিং ব্র্যান্ড। এই মেটা সুইটস এর মাধ্যমে আপনি আপনার মানে কি ফেসবুক পেজটাকে কন্ট্রোল করতে পারবেন, কন্টেন্ট গুলোকে শিডিউল করতে পারবেন, ওভারঅল আপনার পুরো পেজটাকে ম্যানেজমেন্ট করার জন্য এই মেটা সুইটস এর যথেষ্ট। এর পাশাপাশি আপনি এই মেটা সুইটস থেকে আপনি ইনস্টাগ্রামটাকে কন্ট্রোল করতে পারবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে আমি বলতে চাই, যদিও আমি ক্যাম্পিং এর শুরুতে এই ওয়ার্ডটা আসলে উচ্চারণ করতে ভুলে গিয়েছি, যেহেতু প্রতিনিয়ত রিসার্চ করতে হয় আমাদেরকে। যারা ফেসবুক অ্যাডভার্টাইজিং শিখতেছেন, ফেসবুকের একটা প্রোডাক্ট হচ্ছে ইনস্টাগ্রাম। তো আপনাদেরকে যদি কখনো যদি বলে যে তুমি ইনস্টাগ্রাম অ্যাড চালাইতে পারো কিনা, হ্যাঁ অবশ্যই। ফেসবুকও যেটা, ইনস্টাগ্রাম মানে কি সেই, ইনস্টাগ্রামে এক্সট্রা কোনো কি নাই, যেরকম ভাবে অ্যাডস ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজারের মধ্য থেকেই আসলে ইনস্টাগ্রামে কি চালানো হয়, অ্যাড চালানো হয়। তো যে ব্যক্তিরা ফেসবুক অ্যাডভার্টাইজিং পারে, ফেসবুক অ্যাডস ম্যানেজারের সম্পর্কে আইডিয়া রাখে, বিজনেস ম্যানেজার সম্পর্কে আইডিয়া রাখে, সে অবশ্যই ইনস্টাগ্রাম সম্পর্কে কি পায়, ইনস্টাগ্রাম সম্পর্কেও সেম নলেজ। একেবারে জাস্ট একটা টিপ, আমরা এগুলো যখন ক্যাম্পিং এর 6টি অবজেক্ট আমরা সম্পর্কে জেনেছি, তো ওই 6টি যখন আমরা ক্যাম্পিং গুলো করবো, ঠিক তখন আলটিমেটলি ক্যাম্পিং গুলো রান করতে হয় ইনস্টাগ্রামের সাথে ইনক্লুডেড করে। তো আমরা এই বিষয়গুলো জানবো। তো এখান থেকে প্রথমত আচ্ছা, আমি একটু জিনিস একটু ইন্টারাপ্ট করি। আইটি থেকে কে জয়েন করছেন আমাকে একটু জানান তো। স্যার আপনাকে আমি আনমিউট করে অ্যাক্সেস দিয়েছি স্যার। আইটি দিয়ে নাম দিয়ে যুক্ত হয়েছেন কে? আর আমি ওই যে আমার ল্যাপটপটা আজকে নতুন নিছি, তো আমার টার্গেটটা সেভ করে ফেলেছি। আমি তো সেট আপ করতে এখন একটু লেট হয়ে গেছে। স্যার আপনি আমি একটু ঠিক ভিডিওতে করছি। আসেন। আপনার নামটা কি স্যার? আমি গোলাম কি স্যার, একটু ঠিক করে নিচ্ছি, আমি 2 মিনিটের মধ্যে ঠিক করে নিচ্ছি, আমার খেয়াল ছিল না এটা। স্যার বুঝি নাই, আমার ল্যাপ মানে আমার হেডফোনটা একটু প্রবলেম করছে।
আমি বলতেছি যে আমার ওই যে ল্যাপটপটা আগেরটা সমস্যা হয়েছিল, তো আমি এটা এক্সচেঞ্জ করে নিয়েছি দোকান থেকে। ওই যে সেট আপ করতে দেরি হয়ে গেছে, আমি বুঝি নাই, মনে ছিল না আমার। ঠিক আচ্ছা করে নিচ্ছি মানে আপনার নামটা কি স্যার? আমার নাম গোলাম কিবরিয়া, আমি ঠিক করে ও নিচ্ছি। আচ্ছা আচ্ছা, গোলাম কিবরিয়া ভাই, অন স্ক্রিনে চলে আসেন। হ্যাঁ, আপনি তো আসতেছি ভাই, রেগুলারই হ্যাঁ ক্লাস আসতেছি করেন। আসতেছি। আচ্ছা আচ্ছা, একটু নামটা রিনেম করে রাখবেন। আর নামের পাশে বিভিন্ন লেটার, স্পেশাল ক্যারেক্টার আছে, অথবা বিভিন্ন আইসি এবং অন্যান্য ওয়ার্ডগুলো যুক্ত আছে। তো এই জিনিসটা একটু আপনারা কাস্টমাইজেশন করে নেবেন। আমরা, আপনি আগে থেকে অনেক কিছু করে আসতে পারেন অথবা অনেক কিছু শিখে আসতে পারেন, বাট আমরা এজ এ বিগিনার হিসাবে, বিগিনার ধরে নিয়ে আসলে আপনাদের কি করতেছি, পুরো ক্যাম্পিংটা আপনাদেরকে উপহার দিচ্ছি। সো আপনারা সর্বোচ্চ মানে আপনারা আমাদেরকে সর্বোচ্চ কোঅপারেট যদি করতে পারেন আল্লাহ পাকের দয়ায়, এবং আল্লাহ পাক আমাদের সব মানে আমাদেরকে যদি সুস্থ রাখে, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে চমৎকার একটি ক্যাম্পিং উপহার দিব। বাট আমি মানে প্রত্যেকটা ক্লাসে আসলে অনেক বেশি ডিসিপ্লয়েন্ট হয়ে যায় যে আপনাদেরকে বারবার ভিডিওতে আসতে বলতে হয়, মানে মানে নাম রিনেম করতে হয়। এই জিনিসগুলো কিন্তু আসলে ম্যানার, এগুলো একদিন বললেই কিন্তু হয়ে যায়। আপনারা আমাদেরকে সর্বোচ্চ কোঅপারেট করেন, অবশ্যই আমরা আপনাদেরকে কি করতেছি, সারা একটি মানে পেইড কোর্স আপনাদেরকে আমরা উপহার দিচ্ছি। এই জিনিসটা একটু কাট করে নিতে হবে। তো প্রথমত আমরা ইউআরএল মাধ্যমে আসতে পারি। তো ইউআরএলটা আপনি মানে ইউআরএল আপনার অনেক সময় কাজ করতে পারে অথবা নাও কাজ করতে পারে, এখান থেকেও যেতে পারবেন, কোনো সমস্যা নাই। এর পাশাপাশি এখানে দেখবেন টুলসে যখন আপনি ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পর আমরা এখানে একটা সেকশন পেয়ে যাব, সেটা হচ্ছে বিজনেস সেটিংস। বিজনেস সেটিংস, আমি স্ক্রিনটা অনেক ছোট দেখতে পাচ্ছি। বিজনেস সেটিংস, স্ক্রিনটা অনেক স্লো কাজ করতেছে। স্ক্রিনটা অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, অন্য কেউ আছেন যে ব্যক্তিটা আজকের ক্লাসে আমাদেরকে একটু কোঅর্ডিনেট করতে পারবেন? আচ্ছা দাঁড়ান, আমরা আরেকটা ওয়েতে ট্রাই করি। স্ক্রিনটা অনেক স্লোলি কাজ করতেছে। আপনি যখন মেটা সুইটসে যাবেন, হয়তোবা ওয়াহিদ ভাইয়ের এখানে আসলে আমি স্ক্রিন ছোটর কারণে আসলে দেখতে পাই নাই, নাকি অন্য কারণে, বিজনেস সেটিংস নামে একটা অপশন পাবেন। কোনো প্যারা নাই, chill। তো আমরা প্রথম মেথড ইউজ করে আমরা আসতে পারি, আমরা সেকেন্ড মেথড ইউজ করে আলটিমেটলি আমরা আসতে পারি। প্রথমত আমরা ইউআরএল টাইপ করি। ইউআরএলটা কি? ইউআরএলটা হচ্ছে কি https:/business.facebook.com/overview। এই ইউআরএলটা আপনারা চাইলে একটু মাথায় নিয়ে নিতে পারেন। মানে আপনি এই ইউআরএল টাইপ করে আপনি আপনার সরাসরি বিজনেস ম্যানেজারে চলে যেতে পারবেন। এন্ড দেন সেকেন্ড ওয়ে যেটা, সেটা হচ্ছে কি, মেটা সুইটস থেকে। আপনি চাইলে আপনি আপনার মেটা সুইটস থেকে আপনি যেতে পারেন। মেটা সুইটস কি? মেটা সুইটস হলো বিভিন্ন পেজ এবং বিভিন্ন যে অফিসিয়াল পেজগুলো আছে, এই পেজগুলো যেভাবে তারা তাদের পেজটাকে ম্যানেজমেন্ট করার জন্য যে রাখে, ওই মেটা সুইটস এর অল সেটিংস এ যাবেন। অল সেটিংস এ যাওয়ার পর আপনি বিজনেস সেটিংস নামে একটা অপশন পাবেন। এই বিজনেস সেটিংস এ ক্লিক করলে সরাসরি আপনাকে কোথায় নিয়ে চলে যাবে? আপনার বিজনেস ম্যানেজারে নিয়ে চলে যাবে। এর পরবর্তীতে আপনি আরো একটি ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। তো আমরা অ্যাডস ম্যানেজার থেকে যাওয়ার জন্য নতুন একটি ট্যাবে অ্যাডস ম্যানেজারটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমরা একটু লোডিং নিবে, যেহেতু আমরা স্ক্রিন শেয়ারে আছি, তো সেই জায়গা থেকে একটু স্লোলি কাজ করতেছে। আশা করছি পুরো বিষয়টা আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ইনশাল্লাহ আমি আমার ডেস্কটপে বাকি বিষয়গুলো দেখানোর জন্য ট্রাই করব। তো অলরেডি আমরা অ্যাডস ম্যানেজার ওপেন করে নিয়েছিলাম, এবং অ্যাডস ম্যানেজারের ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না, এটা প্রত্যেকটা ফেসবুক আইডির ডিফল্ট ভাবেই থাকে। বাট এই জিনিসটাকে একটু অপটিমাইজ করে নিতে হয় ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, বিলিং ইনফরমেশন দিয়ে। তো আমরা অ্যাডস ম্যানেজারের ক্লাসে কিভাবে এই জিনিসটাকে একটু অপটিমাইজ করবেন এই জিনিসটা দেখেছি। ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলো থাকবে কিভাবে পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে হয়, এর পাশাপাশি কিভাবে অ্যাক্সেস আদান প্রদান করতে হয়, অ্যাক্সেস আদান প্রদানের কয়টি, কিভাবে কিভাবে আপনি অ্যাক্সেস আদান প্রদান করতে পারেন, এই জিনিসগুলো আমরা সামনের ক্লাসগুলোতে শেখার জন্য ট্রাই করব। তো আমরা অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। অ্যাডস ম্যানেজার আসার পর এখানে খুব চমৎকার একটা টুল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অল টুলস। অল টুলসে ক্লিক করার পর এই যে দেখেন বিজনেস সেটিংস, যে জিনিসটা আমি
ওয়াহিদ ভাইয়ের যে মেটা সুইটসে আমি চেষ্টা করেছিলাম দেখার জন্য, বাট ছিল না। এরকম ভাবেই থাকবে বিজনেস সেটিংস নামে একটা অপশন। তো আপনি বিজনেস সেটিংসে ক্লিক করবেন। বিজনেস সেটিংসে ক্লিক করার পরে আপনার একটু লোডিং নিবে। একটু লোডিং নেওয়ার পর আবার আমাদেরকে মেটা সুইটস নিয়ে চলে আসছে। আচ্ছা, কোনো ব্যাপার না, কোনো প্রবলেম নাই। আমরা ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এই জায়গাতে একটা ক্লিক করি। ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করার পরে আমাদের কাছে কিছু ইনফরমেশন চাইবে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের জন্য। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের জন্য আমাদের প্রথমত বিজনেস পোর্টফোলিও নেম চাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি আপনার মানে বিজনেস ম্যানেজারের যে নামটা দিতে চাচ্ছেন এই নামটা আপনি দিয়ে দিবেন। যেহেতু ফিউচারে অনেকগুলো ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন, আপনার অনেকগুলো ক্লায়েন্ট আপনাকে বিজনেস ম্যানেজারের পার্টনার বলেন, অথবা আপনাদেরকে পার্টনার অ্যাক্সেস দিবে, অথবা কিছু লিমিটেশন অ্যাক্সেস দিবে পিপলে গিয়ে। তো সেই জায়গা থেকে আপনি আপনার এই বিজনেস ম্যানেজারের নামটা কি নাম দিয়ে চাচ্ছেন এই জিনিসটা একটু টাইপ করবেন। ওয়াহিদ ভাই, আপনি কিবোর্ড থেকে জাস্ট এই বিজনেস ম্যানেজারটা আপনি কি নামে দেখতে চাচ্ছেন এই জিনিসটা একটু টাইপ করবেন। আচ্ছা, অলরেডি উনি দিয়ে দিছে। এর পাশাপাশি উনি ওনার এনআইডির সাথে সংযোগ রেখে উনি ওনার ফার্স্ট টাইম এবং লাস্ট টাইমটা আমি শিওর নেমটা আমি দেওয়ার জন্য ওনাকে বলতেছি। আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দেন দ্রুত। একটু শর্ট করবেন, যত শর্ট করবেন ঠিক ততটা আমরা ক্লাসটা দ্রুত টানতে পারবো। যেহেতু অনেকগুলো সেটিংস আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে। ভাই ভাই দিছেন? জি। সাদিক স্পেলিংটা একটু ইয়া করবেন ভাইয়া। এর পরবর্তীতে আপনার ক্রোম ব্রাউজারের যে এটার ইমেল অ্যাড্রেসটা, ইমেল অথবা জিমেল বলেন, যে কোনো একটি দিতে পারেন। এখানে ইমেল লেখা আছে, আপনারা চাইলে জিমেলটাও ব্যবহার করতে পারবেন। ইয়া ভাই, এটা আমার নিজের জিমেলটা ইউজ করতে পারবো? মানে বিজনেসের জন্য যেটা ইয়া যেটা করছি। আমি বলি, যেটা আপনার এখন বর্তমানে ল্যাপটপে লগ ইন আছে ওই রকম একটি জিমেল অথবা ইমেল আপনি ব্যবহার করেন। আপনি যদি ইমেল ইউজার হন, ইমেল ব্যবহার করতে পারেন। ল্যাপটপের যেটা লগ ইন আছে। হ্যাঁ, ওয়েট। ওই জিনিসটা দেন, ওই ইমেলটা দেন। ঠিক আছে ভাইয়া। মেহেদী ভাইয়া, আমাদেরকে একটু হেল্প করেন। আপনারা আজকের ক্লাসের যে পার্টিসিপেটের যে ইয়াটা স্ক্রিনশট গুলো আপনারা একটু নিয়ে ফেলেন। আচ্ছা, হ্যাঁ, তারপর হ্যাঁ, মাউসটা ছেড়ে দেন, আপনি মাউসটা ছেড়ে দেন। এরপর আমাদের সকল ইনফরমেশন দেওয়া শেষ আমাদের। আমরা যে নামে চাচ্ছি এই নামটা আমরা দিয়ে দিলাম। এর পাশাপাশি আমার এনআইডির সাথে সংযোগ রেখে, অর্থাৎ ওয়াহিদ ভাইয়ের এনআইডির সাথে সংযোগ রেখে উনি ওনার ফার্স্ট নেম এবং শিওর নেমটা দিয়ে দিয়েছে। এর পরবর্তীতে ওনার জিমেল অথবা ইমেল, আপনি জিমেল ব্যবহার করলে জিমেল দিবেন, অথবা ইমেল ব্যবহার করলে আপনি ইমেল দিবেন। এর পরবর্তী আমরা নেক্সটে ক্লিক, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর ফিউ সেকেন্ড আমাদের একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরবর্তীতে আমাদের পরবর্তী ইন্টারফেসটা কি আছে আমরা দেখতে পারবো। এই জিনিসটা আমরা চাচ্ছি না, অর্থাৎ চাচ্ছে মানে এই জিনিসটা কি আমি আপনাদেরকে একটু বুঝাই, সেটা হচ্ছে কি এই বিজনেস ম্যানেজার ভিতরে এই পেজটা আমরা রাখতে চাচ্ছি কিনা। তো আপাতত আমরা এই জিনিসটা না রাখলাম, স্কিপই দিলাম। স্কিপ দেওয়ার পরবর্তীতে আমাদের কাছে ওই যে অ্যানাদার কোনো ইমেল আমরা দিব কিনা এই জিনিসটাও চাচ্ছে। আমি এটাও স্কিপ করলাম। তারপর আমরা কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে আমাদের
অলরেডি আমাদের বিজনেস ম্যানেজারটা অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে দেখেন বিজনেস পোর্টফোলিওর মধ্যে আমাদের ফটিকছড়ি কেক শপ যে বিজনেস ম্যানেজারটা আমরা এখন ওপেন করেছি, আমাদের বিজনেস ম্যানেজারটা অলরেডি আমরা ক্রিয়েট করে ফেলেছি। তো বিজনেস ম্যানেজারে আসার পরে আমাদেরকে আমি কিছু সেটিংস আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের যে ফুল যে স্ক্রিনটা। আপনারা যখন আপনার বিজনেস ম্যানেজারে আসবেন ঠিক তখন আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে। আমি এখানে কিছু বিষয় ইন্টারফেস করি। সেটা হচ্ছে যখন আহ, আপনি আপনার বিজনেস ম্যানেজারে যখন ক্রিয়েট সেকশনে ক্লিক করবেন, ক্লিক সেকশনে ক্লিক করার পর ফেসবুকের আপডেট অনুযায়ী আপনার কাছে 2-3টা পপ আপ অপশন আসতে পারে। 2-3টা পপ আপ অপশন আসার পরে আপনার কাছে একটা ওটিপি চাইবে। অর্থাৎ আপনি যে জিমেলটা দিয়েছেন এই জিমেলটার মধ্যে একটা ওটিপি যাবে, সেটা 4 ডিজিটের হোক অথবা 6 ডিজিটের হোক। ওটিপিটা চাইবে। ওটিপিটা ওয়াহিদ ভাইয়ের এখানে চাই নাই। আসলে কি জন্য চাই না আসলে আমি এটা নিজেই মানে সারপ্রাইজ হয়ে গিয়েছি। তো আপনাদের অনেকেরই চাইবে, অর্থাৎ 90%, 99.9% পিপলের আসলে জিনিসটা চাইবে। তো ওটিপি চাইলে আমরা যে মেলটা ব্যবহার করেছি না ওই মেইলে চলে যাবেন। বুঝতে পেরেছেন? এবং ফিউচারে যখন আপনি কোনো ক্লায়েন্টকে আপনি অ্যাক্সেস দিবেন, অথবা আপনি যখন একজন বড় ফ্রিল্যান্সার হয়ে যাবেন, আপনি যদি নতুন কোনো বিজনেস ম্যানেজারকে যদি আপনি কি করতে চান, ধরেন ওয়াহিদ ভাই আমাকে কি করতে চাচ্ছে, আমাকে তার বিজনেস ম্যানেজারের পার্টনার অ্যাক্সেসটা দিতে দিতে চাইতেছে। পার্টনার অ্যাক্সেস কিভাবে নিতে হয় এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে জানবো। তো যখন আমাকে ওয়াহিদ ভাই এই বিজনেস ম্যানেজার থেকে কি করবে, আমাকে অ্যাক্সেসটা দিতে চাইবে, ঠিক তখন আমার এই অ্যাক্সেসের নোটিফিকেশনটা আমার ফেসবুকে আসবে না, ওটা সরাসরি চলে যাবে আমার মেইলে। এটা কোথায় চলে যাবে? এটা চলে যাবে আমি যেই নামে অথবা যে জিমেল দিয়ে আমি কি করছি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করেছি, ওই জিমেলের কি কোথায় চলে যাবে, মেল সেকশনে চলে যাবে। মেল সেকশনে আমরা কয়টা সেকশন আছে, মেল সেকশনে হচ্ছে 3টা সেকশন। একটা থাকে প্রাইমারি, একটা প্রমোশন, একটা স্পাম, তারপর সোশ্যাল। এরকম 3-4টা সেকশন থাকে। তো আমরা মেলের ক্লাসগুলোতে দেখবো, অথবা আমি আপনাদেরকে যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই, আলটিমেটলি এই জিনিসটা আপনারা একটু ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আমরা যখন আমরা ওপেন করব অথবা মেলে যখন আমরা যাব জিমেইলে, ঠিক তখন আপনি যখন অ্যাক্সেস কাউকে দেন অথবা আপনি নেন, প্রাইমারিতে আসবে হয়তোবা, প্রাইমারিতে যদি না থাকে আপনি প্রমোশনে যাবেন, প্রমোশনে যদি না পান সোশ্যালে, 99.99% সময়ে আপনার কোথায় চলে যাবে, এই অ্যাক্সেসটা প্রমোশনে চলে আসবে। অথবা আপডেটও আসতে পারেন। এই যে দেখেন, লিঙ্কডইন কিন্তু একটা সোশ্যাল, কিন্তু আমার এই জায়গাতে এই যে মেলগুলো কোথায় আসছে, আপডেটে আসছে। ঠিক আছে? আবার আরো একটা সেকশন আছে, সেটা হচ্ছে স্পাম। তো এই বিষয়গুলোর জন্য হয়তো বা আপনি একটু সাপোর্টে আসতে পারেন, বাট এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এই 3-4টা জায়গায় যে কোনো জায়গায় হয় প্রাইমারিতে আপনি পেয়ে যাবেন, নয় প্রমোশনালে আপনি পেয়ে যাবেন, সোশ্যালে পেয়ে যাবেন, আপডেটে পেয়ে যাবেন, অথবা স্পামে আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে মূল বিষয়গুলো। তো আমি আমার পেজ থেকে, অর্থাৎ আমি আমার ফেসবুক থেকে পুরো বাকি বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আমি আমার অ্যাড ম্যানেজারে গেলাম, অ্যাড ম্যানেজার থেকেও যেতে পারি, ইউআরএল ট্যাগ করেও যেতে পারি, মেটা সুইচ থেকেও যেতে পারি। অনেকগুলো মাধ্যম আছে। তো যার কাছে যেটা খুব সহজ মনে হবে এবং আপনি যেটাতে কমফোর্ট এবং ফ্লেক্সিবল মানে ফ্লেক্সিবিলিটি থাকবে, ঠিক ওই জায়গাতে চলে যাবেন। তো এটা হচ্ছে কি বিজনেস পোর্টফোলিওর একটা ড্যাশবোর্ড। তো আপনার কাছে এরকমই থাকবে। এখানে আমার ফুল যে কন্ট্রোলটা, এই যে দেখেন দিদারুল আলম, এবং আমার ইমেলটা এখানে শো করতেছে, এর পাশাপাশি ফুল কন্ট্রোল, এর পাশাপাশি অ্যাক্টিভ। ঠিক আছে? তো প্রথমত এখানে আপনি যখন আসবেন ঠিক তখন এখানে আমি আপনাদেরকে একটু বাকি বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই। প্রথমত ইউজার মানে কি? ইউজার মানে হচ্ছে কি আপনার এই বিজনেস ম্যানেজারটা, যেহেতু আমরা জানি এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে পেজ কন্ট্রোল করা যায়, অ্যাডস ম্যানেজার কন্ট্রোল করা যায়, বিভিন্ন ইনস্টাগ্রাম প্রোফাইল কন্ট্রোল করা যায়, ফেসবুক গ্রুপ কন্ট্রোল করা যায়, মানে অনেকগুলো আপনি অ্যাক্সেস কি করতে পারবেন এই বিজনেস ম্যানেজার থেকে নিতে পারবেন। তো সেই জায়গা থেকে প্রথমত পিপল, আপনি চাইলে এখানে এই যে ইনভাইটেড পিপলে ক্লিক করে আপনি নিত্য নতুন পিপলদেরকে আপনি কি করতে পারবেন, আপনি
অ্যাড করতে পারবেন। এখানে ইনভাইট পিপলে ক্লিক করবেন, ক্লিক করার পর তার বিজনেস ম্যানেজার আইডি, এর পাশাপাশি এই যে দেখেন আপনাদেরকে আমি যে বলেছিলাম প্রত্যেকটা বিজনেস ম্যানেজার একটা আইডি থাকে, এই যে দেখেন এখানে একটি ইউনিক আইডি রয়েছে। এর পাশাপাশি আমরা যখন বিজনেস ইনফোতে যাব, এই আইডিটা কিন্তু আমরা আরো ক্লিয়ার, শার্প এন্ড ক্লিয়ার আমরা দেখতে পারবো। তো ইনভাইটে ক্লিক করে আমি যদি চাই আমার কাছে যে অ্যাক্সেসটা আছে, অথবা আমি যদি চাই এই পিপল থেকে আমরা কি করতে পারবো, আমি আমার এই বিজনেস ম্যানেজারকে আমি অন্য কোনো ব্যক্তিকে আমরা অ্যাক্সেসটা পাঠাতে পারবো। এর পরবর্তীতে আছে পার্টনার। এর পরবর্তীতে যে সেকশনটা রয়েছে পার্টনার, পার্টনার যদি আমরা ক্লিক করি তখন আমরা অ্যাড পার্টনার পাবো। অ্যাড পার্টনার পেলে আমরা কি করতে পারবো, তাদেরকে অ্যাক্সেস পাঠাইতে পারবো। এখানেও কিছু লিমিটেশন অ্যাক্সেস আমরা পাঠাইতে পারবো। সিস্টেম ইউজার মানে ঘুরে ফিরে তিনোটা সেকশন, ইউজারের যে তিনোটা সেকশন আছে সেটা হচ্ছে কি আপনি আপনার পিপলে যখন যাবেন কতগুলো অ্যাক্সেস আপনি কাকে কাকে দিয়েছেন, কাকে কোন অ্যাক্সেস গুলো দিয়েছেন সবগুলো আপনি দেখতে পারবেন। পার্টনার্সে গেলেও সেম কাজ, অ্যাক্সেস কাদেরকে দিচ্ছেন অথবা লিমিটেশন অ্যাক্সেস আছে। তো এই তিনটা সেকশনের সেমই কাজ। তো এই বিষয়টা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। এর পরবর্তীতে আছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসে যখন আমরা যাব, অ্যাকাউন্টসে যাওয়ার পর আমরা প্রথমত যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেজেস। তো পেজেসে যখন আমরা ক্লিক করব ঠিক তখন আমরা দেখতে পারবো আলটিমেটলি আমার এই বিজনেস ম্যানেজারের মধ্যে কতগুলো পেজেস রয়েছে। তো আপনার কাছে যদি কোনো বিজনেস ম্যানেজার যদি এখানে যদি থাকে, অথবা কোনো বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজার আন্ডারে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজ এখানে অ্যাক্টিভ দেখাবে। এই যে দেখেন আমাদের আল ইনসাফ একাডেমির যে পেজটা রয়েছে এখানে রিভিউ নিডেড, অর্থাৎ এই পেজটা রিভিউ করতে চাইতেছে, অর্থাৎ এটাকে আমি যদি ভেরিফাই করে ফেলি সেই জায়গা থেকে আমার যে পার্সোনাল আইডির যে বিজনেস ম্যানেজারটা রয়েছে এই পার্সোনাল বিজনেস ম্যানেজার দিয়ে আমি কি করতে পারবো, এই পুরো পেজটাকে আমি কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। আর আপনাদেরকে আরেকটা ট্রিক্স আমি আপনাদেরকে এই ক্লাসটার মধ্যে শিখিয়ে দিতে চাই। তা হলো আপনাদের অনেক সময় আপনারা এই জিনিসটা হয়তো বা শুনে আছেন যে পেজ হ্যাক হয়ে গিয়েছে, পেজ নাই হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার কাছে অ্যাক্সেস ছিল তারপর আমি পেজটা আমি কি করে ফেলেছি, আমি হারাই ফেলছি। এই জিনিসটা কিসের জন্য আলটিমেটলি হয়, এই জিনিসটা একমাত্র এই জন্যই হয় কারণ আপনি আপনার বিজনেস ম্যানেজারের সাথে আপনার পেজটা আপনি কি করতে পারেন নাই, আপনি সেটিংস করে রাখতে পারেন নাই, অথবা আপনি আপনার বিজনেস ম্যানেজারকে কি করতে পারেন নাই, বিজনেস ম্যানেজারে আপনি আপনার পেজের অ্যাক্সেসটা দিয়ে রাখতে পারেন নাই। আপনার বিজনেস ম্যানেজারটা যদি ফুল স্ট্রং থাকে, ফুল ভেরিফিকেশন দিয়ে যদি থাকে, আপনার বিজনেস ম্যানেজারের সাথে যদি আপনার পেজটা ইনক্লুডেড করে থাকে, তাহলে কারো বাপেরই সাধ্য নয় আপনার পেজ হ্যাক করার। আপনার পেজটা যদি হ্যাক করে নিয়েও নেয়, তারপরও আপনি মেটার সাথে যোগাযোগ করে আপনি বিভিন্ন টিপস এবং বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করে আপনি আপনার পেজটা কি করতে পারবেন, আপনি আপনার পেজটা আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো আশা করছি কেন বিজনেস ম্যানেজারের সাথে আসলে পেজ থাকা প্রয়োজন অথবা অ্যাড করে রাখা প্রয়োজন, এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমার পার্সোনাল পেজ আছে, এর পাশাপাশি একাডেমিক পেজ আছে। তো সময় স্বল্পতার কারণে এবং আমি যেহেতু অন্যান্য বিজনেস ম্যানেজার গুলো আমার আছে সে জায়গা থেকে এখানে কোনো পেজ নাই। তো আপনার আমি প্রত্যেকজন ব্যক্তিকেই বলবো আপনার প্রত্যেকটা পেজ আপনি কি করবেন এখানে নিয়ে রাখবেন, যদি আপনার ওনারটা যদি আপনি নিজে হন। কারণ অন্যর পেজ আপনি তো এখানে নিয়ে তো কোনো লাভ নাই, তাই না? আর বিজনেস ম্যানেজারও যদি আপনি আপনার পেজটাকে যদি রাখতে পারেন সেই জায়গা থেকে অনেক অনেক বেশি সিকিউর। এর পরবর্তীতে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করি তাহলে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে এই জিনিসটা আপনি দেখতে পারবেন। আপনার অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে তোমার বিজনেস ম্যানেজার কি কি করো, তোমার বিজনেস ম্যানেজার আলটিমেটলি আমাকে দাও, আইডিটা দাও, আমি তোমাকে আমার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসটা আলটিমেটলি দিচ্ছি। ঠিক তখন আপনি আপনার ফুল যে অ্যাড অ্যাকাউন্টের যে লিস্টটা এই লিস্ট থেকে আপনি দেখতে পারবেন। আমরা যদি একটু দেখি, এই যে দেখেন এখানে অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে দুই তিনটা ভাবে কি করতে চাই, আপনি চাইলে এখান থেকেও আপনি আপনার কি করতে পারবেন, নতুন একটি অ্যাড অ্যাকাউন্ট, একেবারে ফ্রেশ একটা অ্যাড অ্যাকাউন্ট কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর আপনি কোনো মানে এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্টকে আপনি কি করতে পারবেন, আপনি এখান থেকে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্ট আছে তার অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা নিয়ে আপনি কি করবেন, এখানে যদি টাইপ করেন সে যদি মেলে গিয়ে যদি ভেরিফাই করে আপনাকে যদি কনফার্ম করে সেই জায়গা থেকে আপনি এই জায়গা থেকে আপনি কি করতে পারবেন, আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে যেতে পারবেন, অর্থাৎ অ্যাড ম্যানেজারে যেতে পারবেন। এর পাশাপাশি আপনি চাইলে কি করতে পারবেন, তাকে রিকোয়েস্টও করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে দেখবো। তো এখানে যদি আপনি যান আপনার এই বিজনেস ম্যানেজারের নেতৃত্বে যতগুলো অ্যাড ম্যানেজার রয়েছে, অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে রয়েছে বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ। এখানে ওই যে গ্রুপ, ফেসবুক গ্রুপটা রয়েছে এটা তেমন একটা কাজ থাকে না। তারপর অ্যাপ,
যেহেতু আপনারা কাজ করতেছেন, তো সেই জায়গা থেকে অনেক সময় আপনাদের কাছে অ্যাপের যে প্রমোশন গুলো আসতে পারে। তো আপনার কাছে যদি মানে কোনো ক্লায়েন্ট আসে, সেই জায়গা থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনের যে বিভিন্ন অ্যাক্সেস গুলো থাকে এখানে আপনি রাখতে পারবেন। এর পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি আপনার এই বিজনেস ম্যানেজারে আপনি আপনার বিভিন্ন ক্লায়েন্টের কি করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস নিয়ে রাখতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অ্যাক্সেস গুলো আপনি কি করতে পারবেন, এখানে নিয়ে রাখতে পারবেন। মানে নিয়ে রাখতে পারবেন বলতে হচ্ছে লিঙ্ক আপ করে রাখতে পারবেন, ঠিক আছে। পরবর্তীতে এখানে ডাটা সোর্সেস আমরা দেখতে পাচ্ছি। ডাটা সোর্সেস এর মধ্যে তেমন একটা কাজ থাকে না বলতে হচ্ছে, ডাটার সোর্স হচ্ছে পিক্সেল। তো পিক্সেল নিয়েও ইনশাআল্লাহ আমরা ক্লাস করার জন্য ট্রাই করবো। পিক্সেলের এখানে অনেকগুলো সেটিংস আছে। তো এটা হচ্ছে পিক্সেল ট্র্যাকিং গুলো করা। এর পরবর্তীতে রিকোয়েস্ট আপনার এই বিজনেস ম্যানেজারের কতগুলো রিকোয়েস্ট আছে, পেন্ডিং আছে কিনা, কাকে কাকে রিকোয়েস্ট দিয়ে রাখছেন, তারপরে যেই অল সেকশনে গেলে আপনি আপনার পুরো হিস্ট্রি আপনি দেখতে পারবেন। তারপর এখানে রয়েছে ব্র্যান্ড সেফটি। তো এই ব্র্যান্ড সেফটিটা আলটিমেটলি কি, অনেক সময় আপনারা কি করবেন, ওই যে পিক্সেল করবেন না, পিক্সেলের ওই যে ডোমিং ভেরিফাই করতে হয়। তো আপনার ক্লায়েন্টের যদি ডোমিং ভেরিফাই মানে ওয়েবসাইটে যদি আপনি ট্র্যাকিং করতে চান এবং পাবলিশার ব্লক লিস্ট যদি আপনি দেখতে চান, সেই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, ওই যে ব্র্যান্ড সেফটির জন্য আপনাকে এই জিনিসটা ভেরিফাই করে নিতে হবে। তো এটা হচ্ছে যাদের পিক্সেলের প্রয়োজন আছে অথবা যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য। তারপর ইন্টারগ্রেশনের এখানে আপনি আপনার লিড অ্যাক্সেস থেকে শুরু করে এটা যদি সামনে কাজ থাকে পিক্সেলের কাজে আসতে পারে হয়তো, তো সে জায়গা থেকে আমরা দেখতে পারবো। এর পরবর্তীতে আছে বিলিং পেমেন্ট। এখানে খুব চমৎকার একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিলিং পেমেন্ট। আমরা বিলিং পেমেন্ট কিভাবে সেট আপ করতে হয় এই বিষয়গুলো নিয়ে সামনে ক্লাস করব। তার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই, মানে বিজনেস ম্যানেজারের খুব চমৎকার একটা বিষয় হচ্ছে, আপনি যদি আপনার বিজনেস ম্যানেজারে আপনি আপনার এই বিলিং পেমেন্ট মেথডে যদি আপনি আপনার ক্লায়েন্টের না, এই বিজনেস ম্যানেজার ওনারের আপনি যদি কার্ডটা রেখে রাখেন, এর পাশাপাশি এই মানে এই বিজনেস ম্যানেজারের নেতৃত্বে যদি 5 থেকে 10টা অ্যাড অ্যাকাউন্টও থাকে, তো আপনি এই 5 থেকে 10টা অ্যাড অ্যাকাউন্টের দিয়ে কি করতে পারবেন, আপনি অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে। কোনো কি সমস্যা হচ্ছে, লিজা আপু হ্যান্ড রাইজ করছে। হ্যাঁ, আনমিউট করতে পারবেন আপনি, আপনাকে অ্যাক্সেস দিয়েছি আমি। কোনো প্রবলেম? আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, করতে পারবো? এখন না, ক্লাসের শেষে। আচ্ছা এখন না, স্যার। ক্লাসের শেষে হ্যান্ডেল আচ্ছা করবেন। স্যার। জাস্ট ক্লাসে যদি কোনো সমস্যা হয় সে জায়গা থেকে হ্যান্ড রেজ করবেন আপনারা। তো এই বিলিং পেমেন্ট মেথডে যদি আপনি একটা কার্ড রেখে রাখেন, এই একটা কার্ড দিয়ে আপনার এই বিজনেস ম্যানেজারের যতগুলো অ্যাড ম্যানেজার আছে, আপনি আপনার বিজনেস ম্যানেজারে আসবেন প্রথমে, তারপর এখান থেকে আপনি আপনার অ্যাড ম্যানেজারে গিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। এটা একটা ভালো একটা সুবিধা। তারপর মেটা ভেরিফাই, তারপর এগুলোর তেমন একটা কাজ নাই। অ্যাড পার্টনারশিপ, এর পরবর্তী সিকিউরিটি সেন্টারে গিয়ে, যেহেতু বিজনেস ম্যানেজার খুব চমৎকার একটা জিনিস এবং খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়, সে জায়গা থেকে আমি প্রত্যেককেই বলবো, আপনারা যখন এই ক্লাসটা করার পর যখন প্র্যাকটিস করবেন, ঠিক তখন আপনার সিকিউরিটি সেন্টারে গিয়ে আপনি আপনার বিজনেস ম্যানেজারটাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবেন। এর পাশাপাশি বাকি সিকিউরিটি গুলো করে রাখবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা এখান থেকে কি করতে পারবেন, আপনারা এই জিনিসটাকে মানে কি অন করতে পারবেন। এই যে দেখেন এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে। তো আপনারা এখান থেকে যদি অ্যাডে ক্লিক করেন, সেই জায়গা থেকে হচ্ছে কি আপনার এখানে মেল চাইবে, মানে বাকি বিষয়গুলো চাইবে, এগুলো খুবই ইজি। আপনারা যদি ফেসবুকে যদি মানে 2 ফ্যাক্টরটা অন করে থাকেন, সেই জায়গা থেকে এখান থেকে খুব সহজে কি করতে পারবেন, আপনারা এই জিনিসটা করতে পারবেন। এই জিনিসটা করলে কি হবে, সেই জায়গা থেকে আপনার অ্যাকাউন্টটা অনেক বেশি সিকিউর থাকবে। তারপর নোটিফিকেশনের আপনার বিভিন্ন নোটিফিকেশন গুলো, এগুলো আপনারা পড়ে নেবেন, পড়ে পড়ে আপনারা দিবেন যে আপনি কোন কোন বিষয়গুলো নোটিফিকেশন চান অথবা না চান, এই বিষয়গুলো রাখবেন। আমি যেটা মনে করি, এখানে প্রত্যেকটা বিষয়ে আগে থেকে ডিফল্ট ভাবে থাকবে, সেই জায়গাতে আপনাকে কোনো বিষয় পরিবর্তন করতে হবে না। সেট আপ গাইডলাইন এমন কোনো কাজ থাকে না এখানে। তারপর বিজনেস অ্যাসিস্ট, এখানেও তেমন একটা কোনো মানে কাজ নাই। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার বিভিন্ন পেজ গুলো। তারপর অথেন্টিকেশন এন্ড ভেরিফিকেশন, এগুলো তেমন একটা কাজ নাই, সেটা হচ্ছে তারপর বিজনেস ম্যানেজার, এটারও তেমন একটা কাজ নাই। একেবারে নিচে একটা কাজ আছে, আমি এখানে ফোন রাখছিলাম, আসলে আমি প্রপারলি দেখতে পাচ্তেছি না। সেটা হচ্ছে কি, আমাদের নিচে একটা ইনফরমেশন একটা কি আইকন রয়েছে, এই জিনিসটা
অ্যাড অ্যাকাউন্ট সেটিংস আমরা যাইতে চাচ্ছি না, আমরা বিজনেস ম্যানেজারের সেটিংস আমরা যাইতে চাচ্ছি। এখানে কিছু কাজ আছে, কাজগুলো আমরা করে নিব। কাজগুলো করে নেওয়ার পর আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, চলে আসছে। তো আমরা এই অ্যাক্সেস গুলো নিয়ে আসলে কথা বলতেছিলাম এতক্ষণ। এই যে রিকোয়েস্ট, নোটিফিকেশন, তারপর এই যে বিজনেস ইনফো। আমরা এই যে বিজনেস ইনফোর কাজ আছে, আমরা নোটিফিকেশন থেকে আমরা অনেকগুলো সেকশন দেখেছি। তো আমরা বিজনেস ইনফোতে যখন ক্লিক করব, যেহেতু আমাদের বিজনেস ম্যানেজারটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, সেই জায়গা থেকে আমাদের এই বিজনেস ইনফোগুলো আমাদের প্রপার থাকতে হবে। প্রথমত হচ্ছে আপনি যখন এখান থেকে আননোন দেখতে পারবেন, আননোন দেখার পর হচ্ছে আপনি এখানে এডিট সেকশনে ক্লিক করে আপনি আপনার এনআইডির সাথে সমজ্জ রেখে আপনি আপনার বিজনেস নেমটা দিবেন, অথবা এখানে আপনি আপনার যে বিজনেস নেমটা দেখে দিয়েছেন, এই যে দিদারুল আলম ওয়াইসাদিক ভাই যে ওনার ফটিকছড়ি কেক শপ দিছে ওইটাই থাকবে। তারপর প্রাইমারি পেজ আপনি চাইলে সিলেক্ট করতে পারেন অথবা চাইলে নাও সিলেক্ট করতে পারেন। তারপর এখানে বিজনেস ডিটেলস, এখানে বলে দেওয়া হয়েছে লিগ্যাল বিজনেস নেম, অর্থাৎ লিগ্যাল বিজনেস ওনার নামটা আপনারা কি করবেন, এখানে যখন প্যান আইকন আছে, প্যান আইকনে যখন ক্লিক করবেন ঠিক তখন আপনার নাম চাইবে, এর পাশাপাশি আপনার কান্ট্রি চাইবে, আপনার অ্যাড্রেস চাইবে। এখানে দুইটা বক্স আছে, যে দুইটা বক্স থেকে আপনারা কি করতে পারেন, যে কোনো একটি বক্সে দিয়ে দিবেন। তারপর সিটি, তারপর যে স্টেট, তারপর যে পোস্টাল কোড, ফোন নাম্বার, এর পাশাপাশি আপনাদের ওয়েবসাইট, এর পাশাপাশি টেক্সট আইডি, অর্থাৎ যেটাকে আমরা টেক্সট, অর্থাৎ আপনার যদি টেক্সট আইডি থাকে সেই জায়গা থেকে কি করে নেবেন, এই জিনিসটা দিয়ে নেবেন। তারপর এখানে আপনার এই ইনফরমেশন গুলো দিয়ে সেভ করার পর দেখবেন ইনফরমেশন গুলো এখানে নিয়ে নিবে। তারপর বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে আনভেরিফাইড থাকবে, আপনারা চাইলে কি করতে পারেন, আপনাদের এনআইডি দিয়ে জিনিসটা ভেরিফাই করতে পারেন। ঠিক আছে। এর পরবর্তীতে এই যে দেখেন, এই বিজনেস ম্যানেজারের কয়টা অ্যাড অ্যাকাউন্টের লিমিট আছে, অর্থাৎ আমি এই বিজনেস ম্যানেজার দিয়ে চাইলে কতটা অ্যাড অ্যাকাউন্ট আমি তৈরি করতে পারবো, এই জিনিসটা কি আছে এখানে দেওয়া আছে। ঠিক আছে। আমি সর্বোচ্চ 3টা পর্যন্ত আমার এই আইডি থেকে আমি নিতে পারবো। তো আপনার বিজনেস ম্যানেজারে যখন আপনি যাবেন এই সেকশনটাতে আপনি দেখতে পারবেন আপনি কয়টা অ্যাড অ্যাকাউন্ট আপনি কি করতে পারবেন, এই বিজনেস ম্যানেজারের নেতৃত্বে আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপর বিজনেস অপশন, এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই যে দেখেন এখানে অন করা আছে। তারপর এখানে মাই ইনফো আছে, মাই ইনফোর মধ্যে হচ্ছে আপনি মানে ঘুরে ফিরে একই কথা, আপনি আপনার ইনফরমেশন গুলো আলটিমেটলি কি করতে পারবেন, দেখতে পারবেন। তো সবাইকে আমি বলবো আপনারা প্রত্যেকেই আপনাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করার পরে আপনারা প্রত্যেকে কি করবেন, আপনাদের বিজনেস ম্যানেজারটাকে পুরোপুরি ভাবে আপনারা কি করে নেবেন, সেট আপ করে নেবেন। কারণ পুরোপুরি ভাবে যখন আপনারা সেট আপ করে নিতে পারবেন না, যখন আপনারা ক্লায়েন্টের কাছে যাবেন, অ্যাক্সেস নিতে চাইবেন, অথবা আপনি যে মেলটা গেস করতেছেন আসলে এই মেলটা এইভাবেই না, তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এবং আমি সবাইকে বলবো প্রত্যেকেই পার্সোনালি একটা নোট ব্যবহার করবেন। আপনাদের বিভিন্ন জিমেল বলেন এবং বিভিন্ন জায়গায় কোন জায়গায় কি ব্যবহার করেছেন না করেছেন, কোন জায়গায় কোন এনআইডি, হ্যাঁ, যদি আপনার এনআইডি যদি না থাকে সেই জায়গা থেকে আপনি আপনার বাবা মায়ের এনআইডি দিয়ে কাজ করেছেন, তো সেই জায়গা থেকে আপনার বাবা মায়ের এনআইডি কোন জায়গায় কোন বিষয়টা দিয়েছেন, এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখবেন। তো আশা করছি পুরো বিষয়টা, পুরো বিজনেস ম্যানেজারটা আলটিমেটলি বুঝতে পেরেছেন। ক্লাসটা আমি শর্ট করার জন্য ট্রাই করেছি, অনেক শর্ট করার জন্য ট্রাই করেছি, বাট এই এই বিজনেস ম্যানেজারের কাজগুলো কিন্তু আসলে এতটা সহজ না। এখানে যখন আপনি পিক্সেল সেট আপ করতে চাইবেন এবং বিভিন্ন সময় আপনার লাখ লাখ টাকার, মানে এই বিজনেস ম্যানেজার দিয়ে অনেক ফ্রিল্যান্সার কি করে, তাদের মানে শত শত ক্লায়েন্ট থেকে অথবা 10-12 জন ক্লায়েন্ট থেকে মানে লাখ লাখ টাকা আসলে আর্নিং করে। তো বিজনেস ম্যানেজার আলটিমেটলি একটি গ্যারেজ, যেখানে আপনি আপনার ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস, তার পেজের অ্যাক্সেস, ওভারঅল মানে তার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপ করে রাখতে পারবেন, ইনস্টাগ্রামটা লিঙ্ক আপ করে রাখতে পারবেন। তো ওয়ান কাইন্ড অফ একটা গ্যারেজ, যে গ্যারেজে আপনি কি করতে পারবেন, অনেকগুলো অ্যাক্সেস নিয়ে রাখতে পারবেন, এবং এই বিজনেস ম্যানেজারটা ব্যবহারের মাধ্যমে আপনার পুরো যে অ্যাডভার্টাইজিং জার্নিটা, এই পুরো অ্যাডভার্টাইজিং জার্নিটা খুব সহজ করে দিবে এই বিজনেস ম্যানেজার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা শেষ পর্যন্ত ক্লাসটাই করেছেন। তো আমরা আমাদের আজকের ক্লাসটি এখানেই বিদায় নিচ্ছি। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।